আমার বিয়ের ডেট পাকা হয়ে গেছে, আমার নেমন্তন্নর কার্ড বিলি হয়ে গেছে। এবার তোমরা দেখো তোমরা কি করবে। কি আর করবে? বিয়েটা দিয়ে দেবে, সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর গঙ্গারাম? গঙ্গারাম? দেখো মোহনা, এখন আননেসেসারি এই কথাগুলো বলে না লোক হাসিয়ে কোনো লাভ নেই। দুনোকে পা দিয়ে তো চলা যায় না। আর তাছাড়া গঙ্গারামের সঙ্গে কথা বলে ওরা নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে। আর ড্যাডি, মা, তোমরা টায়রাকে যতটা ইরেসপন্সিবল ভাবো, যতটা উচ্ছৃঙ্খল ভাবো, ও কিন্তু অতটা নয়, আমার মনে হয় তাই। টুবলু? ইয়েস। দাদা, দেখ, আমি জানি তুই এরকম একটা ডিসিশন নিয়েছিস, নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ আছে। কি কারণ আছে সেটা আমি জানতে পারি কি? হ্যাঁ, পারো, তবে কারণটা ব্যক্তিগত। এতদিন ধরে ওর জীবনের কি ভালো কি মন্দ সেই ডিসিশনটা তুমি নিয়েছিলে, এখন ওকে নিতে দাও। কারণ তোমার নেওয়া ডিসিশনে ও কিন্তু খুশি হয়নি, সুখী হয়নি। গঙ্গারামের সঙ্গে ও থাকতে পারেনি, গঙ্গারামের সঙ্গে ও সংসার করতে পারেনি, গঙ্গারামকে ভালোবাসতে পারেনি। ইজন্ট দ্যাট এনাফ? ওই পর্বটা না চুকে গেছে। যখন ওই পর্বটা চুকে গেছে তখন সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করা কোনো লাভ নেই। আমারও তাই মনে হয় ড্যাডি, এবার ধুমধাম করে ওদের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। না, সত্যি তো এরকম লোক হাসিয়ে তো কোনো লাভ নেই, কারণ যা হবার তাই হয়ে গেছে। এক্স্যাক্টলি। মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছি শোনো, আমাদের সকলকে ইনভলভ হয়ে না ওদের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ মা, দেখো ও তো স্যামিদাকে ভালোবাসতো প্রথম থেকেই, আর তাই ওকেই বিয়ে করছে। ঠিকই আছে, ঠিক আছে মা। তাই এটা না, এটাই তোর সিদ্ধান্ত, তাই তো? হ্যাঁ। তাই না? তোর কোনো পিছুটান নেই? কোনো পিছুটান নেই তোর? হ্যাঁ না, নেই আমার কোনো পিছুটান। আমি গঙ্গারামকে একটা ফোন করি? তার কোনো প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই। গঙ্গারাম এখন অন্য কারোর সঙ্গে খুব ভালো আছে, খুব ভালো। ওর লক্ষ্য এখন অনেক ওপরে। ঈগল পাখির মতো ও আকাশে উঠতে চায়, সবকিছু চাপিয়ে সবকিছুর ওপর দিয়ে ও উড়ে যেতে চায়, উড়ে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ, উড়ে যেতে চায়, চাইবেই তো। ওর মধ্যে লোভের আগুন জ্বালিয়েছে কে? এই ওপরে ওঠার এই যে বাসনার আগুন ওর মনের মধ্যে জ্বালিয়েছে কে? এই তুমি, তোমার জন্য। দিনের পর দিন এই স্যামির জন্য তুমি গঙ্গারামকে ইগনোর করেছো আর অপমান করেছো। সরি, প্লিজ আমাকে এসব বিষয় ইনভলভ করবেন না। আমি আমার ট্যালেন্ট আর ডেডিকেশনের জোরে এই পজিশনে আছি আজ। আজ আমি বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার। থামাও, থামাও তুমি। সুপারস্টার? রিয়েল লাইফের, ওই যে রিয়েল লাইফের সুপারস্টার তুমি হতে পারো, কিন্তু রিয়েল লাইফের সুপারস্টার তুমি কোনোদিন হতে পারবে না। যদি সত্যিকারের সুপারস্টার কেউ হয় তাহলে সেটা গঙ্গারাম। একদিন সেটা প্রমাণ হয়ে যাবে। দেখো, ছাড়ো ছাড়ো, আমি কি বলছি আমার কথাটা শোনো। দেখো ওরা তো মেহেন্দি করে নিয়েছে, হ্যাঁ,
হয়ে গেছে, এখন আমাদের যে পূজা কর্তব্য আমরা সেটুকু করে দেবো। তুই ঠান্ডা হো, চুপ কর, আমার আর ভালো লাগছে না। মোনা, মোনার কাজ করতো বা তুই ওই যে আজকে ওর বেনারসি গয়না, ওর কি কি লাগবে সেগুলো সব ব্যবস্থা কর। ঠিক আছে, তুমি যখন বলছো আমি সব ব্যবস্থা করে দেবো। স্যামি, স্যামি আমি বলছিলাম কি, তোমার কি কি প্রয়োজন, মানে তোমার কি কোনো ডিমান্ড আছে, মানে কি কি চাই, মানে শ্বশুর বাড়ি থেকে যেরকম দেওয়া হয়? প্লিজ প্লিজ, আমার কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই। আমার শুধু একটাই চাহিদা, সেটা হলো টায়রা। আমি টায়রাকে ভালোবেসেছি এবং শুধু ওকেই বিয়ে করতে চাই। ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে। কি চামচা, কি হলো? না মানে বলছিলাম স্যার, মানে ওই আইনি যে বাধাগুলো আছে সেগুলো তো মানে মিটিয়ে নেওয়া দরকার। আহা, বন্ধ করো তোমার এই টকটক করে আওয়াজ বন্ধ করো। হ্যাঁ, সেটা তো ঠিকই। আইনি বাধা থাকবে না, ওদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। তাহলে বাজি মেরে দিলে? হ্যাঁ, আমার সামনে আমার মেয়েকে আমার আপত্তি সত্ত্বেও বিয়ে করে নিয়ে যাচ্ছ। ভুল। আমি আপনার মেয়ের কনসেন্ট নিয়ে আপনার মেয়েকে বিয়ে করছি। আর ভুলে যাবেন না স্যার, আপনার মেয়ে প্রাপ্তবয়স্কা। চলি। স্যামিদা, বলছি যে তোমাদের বাড়ির কাউকে ইনভাইট করতে হবে। আমার বাড়ির তরফ থেকে আমি থাকবো, আর আপনাদের বাড়ির তরফ থেকে যদি কেউ থাকতে চায়, অলওয়েজ ওয়েলকাম। আর যদি কেউ না থাকতে চায় তাহলে ওয়েলকাম। একটা বিয়েতে পাত্র পাত্রী ছাড়ার কি দরকার হয়? আর স্যার, ওই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই শুনেছেন, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। হ্যাঁ, সে তো তুমি চাইবেই। তুমি তো একটা অসামাজিক জীব। আমি অসামাজিক জীব? ওয়ান্ডারফুল। আর স্যার, ওই আপনার গঙ্গারাম কি সামাজিক জীব? আচ্ছা, একটা কোয়েশ্চেন করি আপনাকে, বলুন তো এই গঙ্গারাম এখন কোথায়? কোথায় আছে গঙ্গারাম? হি ইজ ফ্লাইং হাই। ও এখন মুম্বাই পাড়ি দিয়েছে। ইয়েস। স্যার, আমি তো খুব খারাপ ছেলে। আপনি আমাকে কত অপমান করেছেন, খারাপ বলেছেন, অনেক দোষ দিয়েছেন আমাকে, কিন্তু আমি জানতে চাই আপনার কাছে, গঙ্গারাম এখন কি করছে? হোয়াট ইজ হি ডুইং নাও? গঙ্গারাম তার স্ত্রীকে ছেড়ে এখন মুম্বাইয়ের কোনো এক পরীর পেছনে দৌড়ে বেড়াচ্ছে। Hey, shut up! Shut up! একদম চুপ করো তুমি। গঙ্গারাম গঙ্গারাম